সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন। এ সকল মানুষের পাশে থাইবের প্রত্যয়ে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবার মৎস্যজীবী অলর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করি রেহেনা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আগামী উপজেলা নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহেদ। শুক্রবার জুলাই 10 তারিখ বিএলএ উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া চাতুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় 1,500 মানুষের মাঝে প্রথম ধাপে রেহেনা সিরাজ ফাউন্ডেশনের পক্ষতুন তিনি এসব সামগ্রী বিতরণ করে। এছাড়া অন্য অন্য এলাকা ত্রাণ পৌঁছানোর কার্যক্রমও চলমান আছে। এ সময় যেসব পরিবারের ঘরবাড়ি বর্ষণে ক্ষতিগ্রস্ত সেসব পরিবারের পর্যায়ক্রমে ঢেউটিন প্রদান করা হইব বলে ঘোষণা দিয়ে তিনি এবং ভবিষ্যতেও আনোয়ারাবাসীর যখন দুর্যোগ ও প্রয়োজনে পাশে তাইবের প্রত্যয় ব্যক্ত করে। এই ভারী বর্ষণে তো আর এটা চিটাঙের অবস্থা সব জায়গা প্লাবিত গিয়ে আর আনোয়ারা তো বেশ কিছু জায়গা প্লাবিত গিয়ে বুঝুন। তো আজি আই গত হাইল আজি উদ্যোগ লেন দি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত ইতারা তো আসলে বেগুন দিয়ে ক্ষতিগ্রস্ত ইতারা তো ভূগ্রস্ত ন আই তারা একটু আয়েরে চাই গেলাম আর তরফতুন যে সহযোগিতা আলহামদুলিল্লাহ তারারে দিই নগদ অর্থ এবং কিছু খাদ্যদ্রব্য জিনিসপত্র দিলাম এবং অনেকের গড় বা বান্দিবেল্লা ইনশাল্লাহ যা লাগে আর তরফতুন যে দূর সম্ভব আই বেগুনের হেল্প করছি। যে তিন জায়গা দিয়ে বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত আছে তারা নগদ তথ্য প্রদান করছি এবং তারা কিছু টিন বিভিন্ন ধরনের জিনিস আমি তার কাছে পৌঁছাইম যেটা যেটা ক্ষতিগ্রস্ত আর কি তারা একটু যদি আর ব্যাকে মিলেমিশে দল মত বিশেষে যদি ব্যাকে যদি একটু সাহায্য সহযোগিতা করি তাহলে তারা তো অলরেডি এই মানে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত বুঝুন আর মতো আয় এসি ব্যাকগুণ আর মতো যারা আছি মোটামুটি ব্যাকগুণ যদি আর একটু সহযোগিতা করি ইয়ান তো সাময়িক একান দুর্যোগ ইনশাল্লাহ সামনে হয়তো একদিনই তার আর সহযোগিতা করিব আজ আর তারা বুঝছি এই তো মানুষের জীবন। এ সময় ত্রাণ বিতরণকালে তার লগে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত আছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।